ইফতারের সময় আসন্ন, কথা বলার সময় নেই। আমি একটা বিষয়ে শুধু সবার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো যে তাকাওয়া অর্জনটা আমরা শুনে আসছি সারা জীবন ধরে, কিন্তু যে তাকওয়া যেভাবে যতটুকু অর্জন করা দরকার, তাকওয়ার অর্থ খোদাভীতি, শাব্দিক অর্থ খোদাভীতি, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর হুকুমকে মানা আর নিষেধকে এড়িয়ে চলা। এটাই হলো তাকওয়া। কিন্তু এই তাকওয়া অর্জন আমরা করতে পেরেছি কিনা? পারিনি। কেউ আংশিক, কেউ 16 আনা, কেউ 16 আনা, কেউ যায়নি 8 আনা, 10 আনা, 12 আনা, এরকম হবে। আমরা এই ব্যর্থতা আমাদের কেন? এই জন্য যে আসলে তাকওয়া একটা শব্দ মাত্র। এই তাকওয়া অর্জন করতে হলে আল্লাহকে আসলে প্রথমে চেনা দরকার। আল্লাহর যে সিফাত আছে এবং শক্তি আছে, এই শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার। এই ধারণা ছাড়া আল্লাহকে ভয় এবং ভক্তি করা যাবে না, এবং সম্মান এবং মর্যাদা দেওয়া যাবে না, যেটা তার জন্য ডিউ। কবি সাহিত্যিকদের জন্য এটা আরও বেশি সত্য, কারণ কবি সাহিত্যিকদের ফ্রি স্টাইল চলার মানে সুযোগ বেশি। এই জন্য ভাবাবেগ থেকে কবিতা, শিল্প সব কিছু ভাবাবেগ থেকে আসে, আর ভাবাবেগের পিছনে থাকে একটা ভাবাদর্শ। আর ভাবাদর্শ মূলটা ভাবাদর্শের মূলটা কি? মূল হলো কারো কাছে সেকুলারিজম, কারো কাছে বহুত্ববাদ, কারো কাছে একত্ববাদ, আল্লাহ। তো এই আল্লাহর পরিচয় যদি আমাদের কাছে সুস্পষ্ট হয়, আল্লাহ যেমন তেমনভাবে আল্লাহকে আমরা জানতে পারি, তাহলে এটাই হলো আমার জীবনের জন্য কি বলবো, এর নাম হলো যে দিক নির্দেশনা বা দিক নির্দেশক, অথবা যে নৌকার যেমন হাল আছে, এটাই আপনাকে ঠিক গন্তব্যে নিয়ে যাবে। আল্লাহর পরিচয় জানাটাই আসলে, আমরা যত কথা বলছি আল্লাহর পরিচয়, কিন্তু আমরা এই ব্যাপারে অবচেতন বলেই আল্লাহকে এত ভয় ভক্তি করতে পারি না। আজ শিল্প সাহিত্যের অঙ্গনটা আগের চেয়ে অনেক বেশি প্রসারিত, অনেক বেশি বুদ্ধিদীপ্ত, অনেক বেশি মেধাবী লোকরা এই দিকে আসছে, এবং তাদের জন্য এই কথাটা আরও বেশি জরুরি হবে সামনে, যে তাদেরকে আল্লাহর পরিচয়টা আগে জানা দরকার। আল্লাহর শক্তি, আল্লাহর সিফাত আমাদের সুস্পষ্ট হয়ে জানা দরকার। তাহলেই শুধু তার প্রতি ভয় এবং ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের সকলের মধ্যে আল্লাহর সেই ভয় ও ভালোবাসা সৃষ্টি হোক। রমজানুল মোবারক এই বিষয়ে আমাদের সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল কালচারাল টাইমস।